দেখেন তো এই লাল টুকটুকে বউকে চেনা যায় কিনা। আমার এবারের সাজটা একেবারেই ডিফারেন্ট ছিল। একটা মেয়ে ঠিক যেরকম ভাবে কল্পনা করে তার বিয়ের দিনে যেভাবে সাজবে, ঠিক স্বপ্নের মতোই সাজটা হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আজকে আমাকে পাখি আপু ব্রাইডাল সাজাবে। আমি তো খুবই এক্সাইটেড। আর এমনিতেও আপনারা আমাকে অনেক রিকোয়েস্ট করছিলেন, আপু তোমার নেক্সট ব্রাইডাল শুট দেখতে চাই। সো চলে এলাম আবারও নতুন করে বউ সাজতে। আমি কিন্তু জানতামই না আপু আমাকে কি লুক দিবে, যদিও একটু শুনেছিলাম তামিল লুক, বাট পরে একেবারে ডিফারেন্ট একটা লুক হয়ে যায়। আমরা কি দেখি, এই যে খুব সুন্দর করে রেডি হওয়ার জন্য বসে গেলাম, ঘোমটা দিয়ে দিল আর বউ সেজে গেলাম, তাই না? মোটেও তা না। এইটার জন্য 4-5 ঘন্টা ধৈর্য নিয়ে বসে থাকতে হয়। সো বউ সাজতে সাজতে আপনাদের ফুল ডিটেলস সহ বলে দিই। ওয়ান স্মার্ট বিউটি পার্লার, যাত্রাবাড়ি গ্যামরা, শামসুল হক স্কুলের পাশে স্মার্ট শপিং কমপ্লেক্সের দোতলায়। সো যারা ঢাকা এবং গ্যামরা যাত্রাবাড়ির আশেপাশে আছেন তারা সবাই কিন্তু চলে আসতে পারেন যে কোনো সাজ দিতে। স্টুডেন্ট বাজেট থেকে শুরু করে যে কোনো বাজেট ফ্রেন্ডলির মধ্যেই যে কোনো সার্ভিস আপনারা পেয়ে যাবেন এখান থেকেই। মনে মনে ভাবছিলাম আজকে আমি তামিল নায়িকা সাজবো, বাট পরে একেবারেই ডিফারেন্ট একটা সাজ হয়ে যায়, মানে আমি বউ হয়ে সারপ্রাইজ পেয়ে যায়। যাই হোক, একটা মেকআপ আর্টিস্টের সার্থকতায় যখন তার বউকে মনের মতো করে সাজাতে পারে, এবং বউয়েরও সার্থকতায় সে তার মনের মতো সাজতে পারে পার্লার থেকে। সবাই কিন্তু একটা এক্সপেকটেশন নিয়ে পার্লারে আসে যে আমার সাজটা বেস্ট হবে, মানে একটা মেয়ের বিয়ের দিনে যা যা স্বপ্ন থাকে আর কি। সাজুগুজু শেষ হয়ে যাওয়ার পরে এবার আমরা শুটে চলে যাই। একটা শুটের জন্য যে কত কি রেডি করতে হয়। আমার আজকের পরা এই টুকি মেরুন কালারের লেহেঙ্গা ছিল আনজারা থেকে। আনজারা মানে বেস্ট কোয়ালিটি। জীবনে যদি মনের মতো করে সাজতে চান, তার সাথে পারফেক্ট কোনো আউটফিট চাইলে অবশ্যই আনজারা ভিজিট করতে হবে। কি টকটকে গাঢ় একটা লেহেঙ্গা, তাই না? আর হ্যাঁ, এই অর্নামেন্টস কিন্তু আপনারা পেয়ে যাবেন মমতাজ ফেসবুক পেজ থেকে। আপনাদের সুবিধার্থে সবগুলোর পেজই মেনশন করে দিব ভিডিওতে। ফটোশুটের এই স্টাইলিং কিন্তু করে দিয়েছে তানজিল জনি ভাইয়া। বরাবরই উনি আমাকে সবকিছুতেই হেল্প করে। ভাইয়ার সাথে এই যাবৎ অনেকগুলো কাজ করতে পেরেছি, আর প্রতিবারই আমি কিছু না কিছু শিখতে পারতেছি। আসলে আমাদের জীবনে কিছু মানুষ হঠাৎ করে আসে যাদের কাছ থেকে অনেকটা ভালোবাসা, সম্মান, প্রায়োরিটি এগুলো না চাইতেই পাওয়া যায়, যেগুলো আমরা নিজের মানুষের কাছ থেকে এক্সপেকটেশন করি। বাট দিন শেষে নিজের মানুষগুলোই বেশি কষ্ট দেয়। একটা কথা তো ক্লিয়ার, এই পৃথিবীতে কেউ আপনার আপন না। আপনাকে আপনার মতো করে কেউ ভালোবাসবে না, কেউ বুঝবে না। সবাই কিন্তু সুযোগ খুঁজে কিভাবে আপনাকে কষ্ট দেওয়া যায়। আপনার ছোট ছোট ভুলগুলো ধরে ছেড়ে চলে যাওয়ার বাহানা করা যায়। জীবনে যে কত কি দেখলাম আর কত কি শিখলাম, এখন খুবই টায়ার্ড লাগে। মনে হয় যদি এই সব কিছু ছেড়ে চলে যেতে পারতাম। আর ভালো লাগে না কাউকে নিজের সবটা দিয়ে বোঝানোর, বিশ্বাস করানোর। কারোর প্রতি আর এক্সপেকটেশনই নাই আমার লাইফে। তবে যে কয়দিন আছি কাজ করে সবার মন জয় করেই থাকতে চাই। হয়তো সবার কাছে ভালো হতে পারবো না, কিন্তু কখনো কারো ক্ষতি করিনি বা খারাপ চাইনি। কাজের জন্যই সবাই আমাকে ভালোবাসা দিবেন, এটাই আমি চাই। খুব তাড়াতাড়ি হয়তো এখান থেকে চলে যাব। তবে যে মানুষগুলো আমাকে অনেক সম্মান দিয়েছে, ভালোবাসা দিয়েছে, বিশ্বাস করেছে, তাদের প্রতি অনেক কৃতজ্ঞ আমি। আপনাদের এই হাসি খুশি চঞ্চল স্মৃতি আপু যদি না থাকে আপনারা মিস করবেন না, বাট আমি মিস করবো অনেক। যাদের কাছ থেকে ভালোবাসা চেয়েছি, বিশ্বাস চেয়েছি, তারাই দিতে পারেনি, কিন্তু অজানা অচেনা মানুষগুলোই আমাকে অনেক ভালোবেসেছে। হয়তো এটাই জীবন। আজকের বউ সাজে আমাকে কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। নেক্সট কোন লুকে দেখতে চান সেটাও কমেন্ট করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।